আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। দাজ্জালের ফিতনায় পুরুষদের দায়িত্ব ও করণীয়। দেখেন কত সুন্দর কথা বলেছে, পুরুষের দায়িত্ব ও করণীয়। এখানে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিস নিয়ে এসেছেন। কাল কিয়ামতের মাঠে যখন সূর্য, হাদিসে কিতাবে আছে, আধা হাত উপরে থাকবে, তো তখন যে মানুষের মগজ টকবক করতে থাকবে, আগুন মানে যেরকম আগুনে মগজ টকবক করে কোনো রান্না করতে গেলে, তো তদ্রূপভাবে যখন সূর্য আধা হাত উপরে থাকবে মানুষের মগজ টকবক করতে থাকবে। তো আল্লাহ তাআলা ওই দিন ওই যুবক, যে যুবক মানে যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করত, তো ওই দিন সে এই ফিতনা থেকে, অর্থাৎ এই আযাব থেকে বেঁচে যাবে। তো এখানে পুরুষদের দায়িত্ব, যেহেতু আমরা সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ হিসাবে বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদার হিসাবে বানিয়েছেন, তো আমরা যেহেতু প্রত্যেকেই আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল। তো পুরুষ তো যেহেতু দায়িত্বশীল, তো আল্লাহ তাআলা তাদেরকে জিম্মাদার হিসাবে বানিয়েছেন। তো এই বইতে দাজ্জালের ফিতনায় পুরুষের দায়িত্ব ও করণীয়, এই বইটা যখন আমরা পড়ব, তো এই বইটা পড়ার কারণে আমার আসলে কি দায়িত্ব, আল্লাহ তাআলা যে আমাকে পুরুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, পুরুষ হিসাবে আমাকে যেহেতু জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন, জিম্মাদার বানিয়েছেন, তো এই বইটা যখন আমি পড়ব, তো পড়ার কারণে আমার দায়িত্ব আমি বুঝতে পারবো এবং ওই অনুযায়ী আমার আমল করাও সহজ সহজ হয়ে যাবে। তো দাজ্জালের ফিতনা থেকে আমি নিজেও বাঁচতে পারবো, আমার অধীনস্থ যারা আছে আল্লাহ তাআলা তাদেরকেও আমার দ্বারা বাঁচিয়ে দেবেন। তো এর জন্য আমি সবাইকে দ্বীনী ভাই হিসেবে নসিহা করব যে দাজ্জালের ফিতনায় পুরুষের দায়িত্ব ও করণীয় দ্বিতীয় খণ্ড, এরকম 6টি খণ্ডের একটি সিরিজ আমরা যদি ইনশাআল্লাহ পড়তে পারি এবং আমাদের পরিবস্থ লোকদেরকে পড়াই এবং আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে যদি পড়তে বলি, তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা এই দায়িত্ব বুঝতে পারবো, এই করণীয় বুঝতে পারবো এবং দাজ্জালের ফিতনা থেকে আমি নিজে এবং আমার পরিবারস্থ এবং আমাদের পাড়া প্রতিবেশী, মোট কথা পুরা দেশবাসী আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বই পড়ার তৌফিক দান করুন এবং ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।